আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে বিকেল 5:30। তো ভিডিওটা আমি শুরু করেছিলাম এই মোটামুটি যখন 10টা থেকে 10:30টার মধ্যে। আজ তিয়াশার স্কুল ছিল, তো কিছুদিন গরমের জন্য তিয়াশার স্কুল বন্ধ ছিল, তো আজকে স্কুল আবার খুলেছে। তো ওকে সকালে নিয়ে গিয়েছিলাম, তো সেই জন্য আজকে একটু রান্না করতেও লেট হয়েছে। তো রুটিটা আর কি অন্যান্য দিন বলি যে আমার শাশুড়ি করে রাখে, কিন্তু আজকে উনিও বাড়ি ছিল না, সকালে একটু বাজারে গিয়েছিল যার জন্য। আর সেই জন্য আমি স্কুল থেকে এসে আর কি রুটিটা করলাম, তারপরে দেখো রান্না মোটামুটি বসিয়ে দিয়েছি। আর আমার রান্না একদম কমপ্লিটের মুখেই বলতে পারো। তো তিয়াশা কালকে একটু মাংস খেতে চেয়েছিল, তাই আজকে একটু মাংস নেওয়া হয়েছিল ওর জন্যই। এখন মানে একটু বড় হচ্ছে, তো মানে মাছ মাংস ডিম এগুলো ছাড়া যেন ওর ভাত মুখেই ওঠে না। মাংস প্রতি তো ওর বিশাল একটা টান হয়েছে। তো ভাত খাওয়াতে গেলে আগে জিজ্ঞাসা করে যে কী দিয়ে ভাত খাবো। তো যখন বলি মাছ, তো তাও ঠিক আছে। আর অন্যদিন যদি অন্য কিছু শোনে, ডাল কিংবা কোনো সবজি তো সেরকম একটাও খেতেই চায় না। আর সবজির নাম শুনলে ওর গায়ে জ্বর আসে। কিন্তু মাছ টাছ হলে তাও ঠিক আছে। আর কালকে হঠাৎই ভাত খাওয়াতে গিয়ে ও বলছে কিনা মাছ দিয়ে আমি ভাত খাবো না। তো আমি বলি কেন মাছ দিয়ে ভাত খাবি না কেন? তো বলে কিনা আমি মাংস দিয়ে ভাত খাবো। তো তখন মানে আর কি পাশের বাড়ি একজনের কালকে যেহেতু মাংস রান্না হয়েছিল, আর ও যে খেলতে টেলতে যায়, তো ওর মানে দেখে আর কি খাওয়ার ইচ্ছা হয়েছে, তো সেটা মানে আমাকে এসে বললো যে আমি মাংস খাবো। তো সেই জন্য বললাম যে আর কি তাহলে আজকে তুই খেয়ে নে, কালকে তোর মাংস নিয়ে এসে করে দেওয়া হবে এখনই। তো সেই জন্য ওর জন্য একটু মাংস করে দেওয়া হলো। আর এখনও খেলা করছে। স্নান করার জন্য একবার বাড়িতে ডেকেছিলাম, কিন্তু বললো যে আমি একটু পরে করবো স্নান, আর একটু খেলা করব। তো যতটা খেলারও খেলে নেয়, তারপরে আমি স্নান করি, কারণ স্নান করার পর সেরকম একটা খেলতে আমি দিই না ওকে। ওই যে এখন কাদা ধুলো এইসব নিয়েও না একটু বেশিই খেলে, তো যার জন্য স্নান করার পরে আর দিই না। আর এখন যেহেতু একটু গরমের বেলা, তো একটু লেট করে স্নান করালেও ও কোনো অসুবিধা নেই। তো সেই জন্য ওকে যতটা খেলতে চাই আর কি 1টা-1:30টা পর্যন্ত ওকে খেলতে দেওয়া হয়। তো ভাবলাম তাহলে যা তুই একটু খেলে আমার যে কটা কাচার আছে তা আমি কেচে নিই। কাজ মোটামুটি আমার সবই হয়ে গিয়েছে, এই কটা কাচলে ওকে স্নান করি, আমি স্নান করবো, তারপরে ওকে খাওয়ানো আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখন বাইরে বৃষ্টি হচ্ছে, তার আওয়াজ আশা করি তোমরা সবাই পাচ্ছ। যেহেতু আমাদের ওপরে টিনের চাল, তো তোমাদের আগেই দেখিয়েছি ভিডিওতে, তো সেহেতু বৃষ্টির আওয়াজ একটু বেশি পাওয়া যায়, মানে বৃষ্টি পড়লে বোঝা যায় আর কি ভালো মতন। আর ওকে স্নান ধানও করে দিয়েছি, তো ভাবলাম যে ফ্রিজ থেকে একটা লেবু বার করে রাখি, ওকে কেটে দেবো, তারপরে আমি স্নান ধান করে নিয়ে তারপরে ওকে খাওয়াবো। তো সেই জন্য একটা লেবু বার করে রেখে দিচ্ছি। একটু আগে বার করে না রাখলে না মানে ঠান্ডা থাকে তো খুব। তিয়াশাকে স্নান করানো খাওয়ানো এমনকি ওকে ঘুম পর্যন্ত পাড়ানো হয়ে গেছে। আর আমি দেখো খেতে বসে পড়েছি। তো কী মেনু হয়েছে তোমাদের আগে দেখানো হয়নি বলে দেখিয়ে দিলাম। তো ডালের বড়া দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটা ঝোল করেছি, আর এই যে চিকেন। তো আমার চিকেন আলাদা হয়, তিয়াশার চিকেন আলাদা হয়। তিয়াশা যেহেতু ঝাল খায় না, তো ওর জন্য আগে তুলে রাখি, মানে আদা রসুন দিয়ে, তারপরে আমারটা ঝাল দিয়ে করা হয়। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আমি একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে বাইরে দেখে এই অবস্থা। দাঁড়াও দেখাচ্ছি। দেখো কি অবস্থা, আমার চটি তো পুরো নৌকার মতন ভাসতে ভাসতে চলেই যাচ্ছিল। তো এমন বৃষ্টি হলে আমাদের বাড়ি প্রচণ্ড জল জমে, একটু নিচু জায়গা তো যার জন্য। তো দেখো তিয়াশা এখনো ঘুমাচ্ছে, আর চলো তিয়াশাকে ডেকে দেবো, কারণ প্রায় 4:45 বাজে, এর বেশি ওকে আর ঘুমাতে দেওয়া যাবে না, তাহলে আর হচ্ছে কিনা রাতে আমাকে ঘুমাতে দেবে না। ওকে ডেকে দিই। শোনা, ওটো মা, দেখো বাইরে কত বৃষ্টি হয়েছে, দেখো। এই বাইরে বৃষ্টি হয়েছে, দেখবি না? পাগলি, এটা একটা জিনিস দেব, কিনে নিয়ে এসেছি, তাহলে আমি খেয়ে নিলাম, তুমি ঘুমে থাকো। যাই, আমি ফ্রিজ থেকে বার করে খেয়ে নিয়ে যাই, আমি ফ্রিজ থেকে বার করে খেয়ে। তিয়াশাকে ঘুম থেকে তুলে দিয়েছি, আর ওকে একটা খাবারের লোভ দেখে ঘুম থেকে তুলেছি। কি খাবার শোনা বলো তো? দাঁড়াও দাঁড়াও, কি খাবা, কি খাওয়া বলো?
ঠিক আছে, আমি তাহলে বার করে খেয়ে নিলাম, চলে গেলাম খেতে। তাহলে বলো তুমি কি খাওয়া, বলো। কিন্ডার জয়, কিন্ডার জয় পাগলি, চল দেখি কি আছে। চলে। ওরে বাবা রে, ওরে বাবা রে। না জল আছে। বাইরে তো বৃষ্টি পড়ছে, তো এখন আর কি করব বসে বসে, যার জন্য ভিডিওটাও এডিট করে নিলাম। আর হচ্ছে এখানে দেখো তিয়াশা কি করছে, মানে তিয়াশা কিছু মানে করছে বলতে কি, আমি ওকে আর কি দেখতে দিয়েছি, তো কি করবে ও এখন, ফোনই তো দেখবে, তাই অ্যালবাম বার করে দিলাম। তো বললাম যে দেখ এগুলো, আর দেখে দেখেছেন ও মানে অনেকদিন পর পর দেখলে বেশ আনন্দ পাই অ্যালবামগুলো।